আজকের ভিডিওর মধ্যে আমি আপনারা দেখাইমু খটাইর বাড়ি রেস্টুরেন্ট, যেটা বর্তমানে খুব বেশি ভাইরাল হইব। আর এই রেস্টুরেন্টটা কোন জায়গাত পড়ছে এবং এই রেস্টুরেন্টটা খার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখুকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা, আমিও আছি বালা। আর আজ আমি ফাইনালি আর একটা রেস্টুরেন্ট ব্লগ লই আইছি, কারণ আমি সচরাচর এটা করি না। তো যেটা ভাইরাল হয় বা ভাইরাল সম্পর্কে কোনো রেস্টুরেন্ট আছে ওগুলাত করি। আর আজকে আমি এমন এক রেস্টুরেন্টে আছি, একটা হইলো আমরা সিলেটের জনপ্রিয় খটাই ভাই, তো শাহেদ মুশাররফ ভাইয়ের রেস্টুরেন্ট। তো এটা খুব জলদি উদ্বোধন হইব। আর এই রেস্টুরেন্ট আইলে আপনারা কিতা কিতা পাইবা, কিতা না পাইবা, আর কোন দিন উদ্বোধন হইব সম্পূর্ণ আজকের ব্লগ আমি কইমু আর দেখাইমু। আর ইনো আসন ভাই আর একজন তারা নাট্যকারর মনোহর চ্যানেলর ঈশা মিডিয়া চ্যানেলর ভাই একজন আসন, তো অভিনেতা বিশেষ করিয়া। আর খটাই ভাইও খুব শীঘ্রই আইরে একটু পরে, যদি আমরা অত সময় পর্যন্ত তাকি বাইর লগে একটা সাক্ষাৎ লইমু। আর একটা কোন দিন উদ্বোধন হইব ও বিষয়ে আপনারা দেখাইমু। আর লগে আসন রেহমান ভাই। তো রেহমান ভাই কিতা অবস্থা? ও তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আজকে আইছি আমি আমরার সিলেটের জনপ্রিয় নাট্যকার যে খটাই মিয়া, যার নাটক দেখে আসলে ছোট থেকে বড় হয়েছি। তাইনোর নাটক জেলা খানো হোক, বাট তাইনোর নাটক আমরা সিলেটি মানুষের কাছে একটা ইমোশন কাজ করে। তাইন একটা রেস্টুরেন্ট খুলতে যাইরা ওই জায়গার মাঝে, তো একটা দেখার লাগে আইছি। আর পুরা ডিটেলস জানাইবা সিদ্দিক ভাই। আর বিশেষ করে একটা ডিটেলস বলতে আমি একটু পরে জানাই। আর এই সাইডর একটা ভিউজ আছে না নদীর পারো, সব থেকে মূলত টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাত একটা নদী আছে, সুরমা নদী, আপনারা সবাই চিনুন। আর এই জায়গাটার আমি আগেও লোকেশনটা হইলাই ফাস্টফুড অফিসের রোডে দিয়ে আমায় কিছু গাঙ্গর পারো আইবা, আপনারা আইলেও পাইলে বই দহক ও যে ফাস্টফুড অফিস অন্তাকি আইয়ে উতুরও গলাত মনে ফাস্টফুড অফিসে ওয়াল রয়েছে, ওয়াল থাকতে থাকতে মনে ওয়াল শেষ আইয়েও মনে হরক আটর বামের দিকে আমাই গেলেও পাইলিবা আমরা খটাই বাড়ির দোকান। আর খটাই বাড়ি রেস্টুরেন্ট হইয়া নাম, এই রেস্টুরেন্টের নাম। বিশেষ করে বাত সহ বিশেষ করিয়া আরো অনেক জিনিস আকি মনে হরক্কা ফাইবা, কফি সহ সবকিছু লাগে। তো আমি ভিতরে গিয়া দেখাইম কিতা কিতা ফাইবা ও বিষয় জানমু, আপনারা লগে তা হোক। ও দেখো গাইস, তারার মনে হরক্কা রেস্টুরেন্টের আবো খাস চলমান বর্তমানে এখনো খাজর খুব শীঘ্রই একই উদ্বোধন হয়ে যাব। আশা করে মাসের ভিতরে উদ্বোধন হয়ে যাব, কারণ কোনো একটা সুন্দর ডেকোরেশনের আমি দেখাই আপনারা। ও আর একটা আছে, একটাত মূলত উপস্থিত রাখা হয়েছে, কারণ হইলো আর অনৈব বাথরুম। আর এনে রাখা হয়েছে বলতেও যে পাসপোর্ট অফিসে অনেক মানুষ আইলে সুস্বাদু খাবার বিশেষ করে ভাত ও জায়গাতে আইলে পাইবা, তারা হইছেন। কারণ ও জায়গাত কিছু সিস্টেম রাখবা বা রাইতেই গেলে ভাত খাইতে পারবা। আর ও দোহকা এই জায়গার মধ্যে কি সুন্দর একটা ডেকোরেশন করা হলো, কারণ জায়গার মধ্যে মনোহরক্কা বইয়া আকি যারা আইবা খাইতা মনোহরক্কা বিভিন্ন ধরনের মনোহরক্কা পাইবা, জুস কফি টফি এরকম সব কিছু পাইবা আর আইটেম গুলা পাইবা। আর বিশেষ করে ওই দহক্কা এই জায়গাটা কি আসলে এখান ডেকোরেশন করার পরে অনেক বেশি সুন্দর হইবা। আর আমরা ডেকোরেশন করার পরে আপনারা আবার এই জায়গাটা আপনারা দেখাইমু আর এই রেস্টুরেন্টটা, কারণ যেহেতু আমরা এটা খটাই বাইর, তো বিশেষ করে আমরা এই জায়গাতে আইমু ইনশাআল্লাহ। তো বিশেষ করে গাইজ পালা থাকা সুস্থ থাকা, কারণ হইলো আমরা আর অনেক বেশি লেট হয়ে যার, কারণ আজকে আমরা যাইতাম গিয়া আরো কয়েক জায়গায় যাইতাম এর লাগিয়া। কারণ হইলো এই জায়গাত আওয়ার মূলত টার্গেট হইলো গিয়া আপনারা শেয়ার করা যে ও রেস্টুরেন্টটা ওর করিয়া। এবং বিশেষ করে আমরা সিলেটের জনপ্রিয় অভিনেতা খটাইবার একটা লাগে আমরা আইলাম তানোর ভালোবাসায়। আর বিশেষ করে তাইনও আইরা বেশি লেট হয়ে যাব, এর লাগে নেক্সট ইনশাল্লাহ তাইন সহ এ ব্লগ পাইবা ইনশাল্লাহ। আজকে যাইরাম গিয়া, কারণ হইলো বুয়া অত সময় পসিবল হইতো নাই, কারণ হইলো গিয়া প্রায় 3টা হয়ে গেছে, কারণ আমরা 3টার আরো জায়গায় দেওয়া প্ল্যান এর লাগিয়া। তো বালা থাকা সুস্থ থাকা, নেক্সট ভিডিওত আপনার লগে দেখা হইব। আর রেস্টুরেন্টটা কয়দিন পরে ভিজিট করবা বা খাইয়া যাইবা। আল্লাহ হাফিজ।